কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমরা বানাবো আলুর পাকোড়া। তো তার জন্য আমাদের কিন্তু আলু সিদ্ধ করতে হয়েছে, ছোলাইতে হয়েছে, তারপর আমাদের এগুলা পিষতে হয়েছে। এবং সেই সাথে আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ময়দা। তার আগে আমরা কিন্তু পেঁয়াজ কুচি করছি, মরিচ কুচি করছি, আবার আপনার একটু লাল লাল যেন দেখায়, যার জন্য আমরা একটু বিটরুট নিয়ে নিয়েছি যেন একটু লাল লাল দেখায়। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের উপর। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাগুলোকে ভালোভাবে গুঁড়া করতে হবে। মাঝখানে কিন্তু ছোট ছোট দানা দানার মতো থাকে, এগুলো আপনারা ভালোভাবে গুঁড়া করে নেবেন, না হলে কিন্তু এই যে আপনি যখন মানে পাকোড়াটা ভাজবেন তেলে, তখন দেখা যায় ভিতরে কিছু কিছু জায়গায় কিন্তু কাঁচা থাকে। ঠিক আছে? তো যার জন্য ভালোভাবে গুঁড়া করে নেবেন। তারপরে ধীরে ধীরে পানি দিবেন। যখন দেখবেন যে না এখনও ভালোভাবে হচ্ছে না, ঠিক আছে, তখন আর একটু পানি নিয়ে আর একটু মানে আপনার পরিমাণ মতো নিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। তো পানি নেওয়ার পরে আপনি একটু তেল দিয়ে নেবেন। তেল দিয়ে আপনি এই মিশ্রণটিকে ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন যেন কোনো ধরনের গুঁড়া না থাকে। ঠিক আছে? তারপরে আমরা আরেকটু পানি দিয়ে নিলাম যেন মানে কোনো ধরনের গুঁড়াই যেন না থাকে। গুঁড়া গুঁড়া যদি থাকে তাহলে কিন্তু এটা ভাজতে একটু অসুবিধা হয়ে যাবে বা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তোলা বড় নেব কিনা এটা আজকে কইরা তেল আনছি, পোলার চাল আনছি। কবে একবার দিয়ে গেছে তেল, পোলার চাল, নুডলস, কবে এদিকে ডিম। হ্যাঁ ডিম তো দিছো, আমি লেগেছি। এটা এর আগেও দিছে, এক লোক 8-10টা দিয়েছেন। ও তাই না, খেজুর দিছে তোমার? না, এবার সব কিছু কয়টা খেজুর আছিল নষ্ট হয়েছিল বুঝতেছি না, দেখা ভালোই লাগে। দুই ফ্রেশ এতে খাই লাগছে। আনমনে আমার মধুটি খাই লাগছে কেটা। ওমা তুমি আমার দিছো হে মধু, ও হের মধু এটা খাইবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ভালোভাবে ডোটা আসলে বানিয়ে নিচ্ছি যেন কোনো ধরনের গুঁড়া না থাকে। সব ধরনের গুঁড়াগুলোকে কিন্তু আমরা একসাথে করে ফেলেছি এবং ভালো পরিমাণ মতো তেল দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি। অবশেষে আমাদের ডোটা কিন্তু বানানো শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা ওই যে কুচি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ মরিচ, এগুলো কুচি করে রেখেছি এবং আলু আমরা পিষে রেখেছিলাম। এই আলুর সাথে আমরা সবগুলি একসাথে আসলে মিশিয়ে দিব, ভালোভাবে মেখে নিব যেন খেতে খুবই ভালো লাগে। একসাথে এখন সব দিছি, কাঁচামরিচ। তাহলে আলুর সাথে কি দিলাম? বিটরুট, ডিমও দিছ? গাজর না ডিম পরে, সাদা সাদা এটা কি? রসুন। রসুন একটু কাঁচা লাগলে ভালো লাগবে, রসুন দিছি। তো রসুন একবার ইয়ে করে দিত। না না না, এটা দিয়েছি আমি আস্তে আস্তে করে, ভালো লাগবে। এটা হলে গন্ধ এবার আলুর চপ করবা? না, এটা রুটি দিয়ে পরোটার মতো বানায় করে এটা ইয়ে বানাবো আর কি, কী করে রে, লুচি? না এটা হলো রুটি বানাবো, রুটি দিতে দেবো। ও পাকুড়া। এটার নাম জানি কি কাঠের? বেলুন পিড়ি। তো আমরা কিন্তু প্রথমে যে একটা ডো বানিয়ে নিয়েছিলাম ময়দার গুঁড়া দিয়ে, সেই ডো দিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আসলে রুটিগুলোকে বেলা হয় আর কি, সেভাবে বেলবেন। তো আমরা বেলে নিচ্ছি কয়েকটা রুটি। তো
তো আপনারা এইভাবে রুটিগুলো বানিয়ে নেবেন, আপনি হিসাব করে নেবেন। আবার যদি আপনি একটু বেশি খেতে চান তাহলে তো আর হিসাব করার দরকার নাই, যতটুকু আপনার মনে চায় আর কীভাবে নিয়ে নেবেন। তো রুটিগুলো যখন বানিয়ে ফেলবেন, তো বানানোর পরে এই যে যে একটা মিশ্রণ তৈরি করা হয়েছিল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, বিটরুট, এগুলার সাথে একটা মিশ্রণ তৈরি করেছিল। তো এই মিশ্রণটা আপনারা এই রুটির মধ্যে দিয়ে দিবেন। এটা অনেকটা আপনি রোলের মতো বলতে পারেন, কিন্তু আসলে রোল তো হয় অন্যরকম, ঠিক আছে? তো এটা তো আর রোল না। তো এইভাবে রুটির ভিতরে হাত দিয়ে চারপাশে এই মিশ্রণটি ছড়িয়ে দিবেন, আলুর যে মিশ্রণটা আর কি, এটা ভালোভাবে ছড়িয়ে নেবেন। তো ছড়ানো শেষ হয়ে গেলে আপনারা দেখবেন যে মাঝে মাঝে দেখবেন যে রুটির দোকানে গেলে কিন্তু আমরা পরোটাও খাই অনেক সময়, ঠিক আছে? ওই পরোটার মতো একটা ভাঁজ দিয়ে নেবেন, চারপাশ থেকে, ডান পাশ, বাম পাশ, উপর নিচ, সব জায়গা থেকে একটা ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দেওয়ার পরে আপনারা এটাকে সুন্দর করে গোল করে নেবেন, একদম রোল যেভাবে গোল করে সেভাবে সুন্দর করে আপনারা এটাকে রোল করে নেবেন। রোল করার পরে এখন আপনি আপনার এটার যে সাইজ, এই সাইজ অনুযায়ী আপনারা কিন্তু কেটে নিতে পারেন, আবার চাইলে আপনারা আস্তে আস্তেও খেতে পারেন, ঠিক আছে? তো যেহেতু মানে রেস্টুরেন্টের মধ্যে আমরা দেখি যে একটা রোল বা এমন একটা শর্মা থাকে, ঠিক আছে? ওইটাকে হচ্ছে একবারে ভাজার পরে কিন্তু পিস পিস করা হয়। তো আমরা যেহেতু এটা ঘরোয়াভাবে রান্না করতেছি, আমরা এটাকে এভাবে পিস পিস করে নিব প্রথমেই, তারপরে হচ্ছে আমরা এটাকে কেটে মানে ভেজে নিব। কারণ যদি আপনি প্রথমেই আপনি এভাবে পিস পিস করে নেন, তাহলে এই যে মাঝখানের যে একটা মানে মুখটা কিন্তু খুলে যায়, ঠিক আছে? ভিতরের যেই জিনিসটা থাকে এটা কিন্তু বের হয়ে যায়। তো এটাকে আপনি কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন, একদম মুখটা কিন্তু বন্ধ করে দিতে পারবেন। এতে করে কি হবে, ভিতরের যে পুরটা থাকে এই পুরটা কিন্তু সহজে বের হয় না, ঠিক আছে? যদি আপনি সরাসরি এইভাবে কেটে আপনি ভাজেন তাহলে কিন্তু দেখা যায় যে পুরটা বের হয়ে যায়, তেলের মধ্যে ছড়িয়ে যায়। আর যদি এইভাবে আপনি মুখটা বন্ধ করে দেন তাহলে পুরটা আর বের হবে না। তো আমরা এইভাবে করছি কারণ আমাদের বাসায় অনেক মানুষ আছে, আহ, যার কারণে আসলে এইভাবে কেটে কেটেই একদম ভাজা হচ্ছে, নইলে তো মাঝখান থেকেই আপনার কাটা যায়। তো আর মাঝখান থেকে কেটে যখন আপনি সার্ভ করবেন মেহমানদেরকে, এটা অন্যরকম আসলে দেখায়। কারণ আপনি মানুষ যদি বেশি থাকে আর আপনি যদি পরিমাণে কম ভাজেন তাহলে দেখা যেতে যায় যে আপনি 2টা 3টা করে দিতে দিতে হবে, ঠিক আছে? তো এটা মাঝখান থেকে কেটে দিলে এটা অন্যরকম দেখায়, কিন্তু আপনি যদি এভাবে প্রথমেই কেটে তারপরে মুখগুলোকে বন্ধ করে আপনি ভাজেন তাহলে মনে হবে যে এটা আস্তা এইভাবেই আপনি তৈরি করছেন। তো এটা একটা ইউনিক একটা স্টাইল আর কি বলা যায়, এবং দেখতেও সুন্দর লাগে। তো আমরা এইভাবে অনেকগুলো তৈরি করে নিয়েছি। তো আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো আসলে তৈরি করেছি, আরও করব। তো এটা যেহেতু 1 প্লেট হয়ে গেছে, ভরে গেছে, তাই আপনাদেরকে খুবই সংক্ষেপে আমি রেসিপিগুলো দেখাচ্ছি, সব তো আর দেখানো সম্ভব না। তো দেখতে পাচ্ছেন যে মুখগুলো কিন্তু কয়েকটার এখনও কিন্তু খোলা আছে, তো এগুলোকে বন্ধ তো করতে হবে। এগুলোকে বন্ধ করার জন্য আমরা 2টা ডিম নিয়ে নিয়েছি। তো 2টা ডিম নিয়ে আমরা ডিমের মধ্যে এগুলোকে মিশিয়ে নিব, যাতে করে মুখটার মানে এই ভিতরে পুরটা আসলে আর দেখা না যায়, ঠিক আছে? তো দেখেন আমরা কাজটা কিভাবে করি। ডিমের সাথে আমরা দিয়ে দিব সমপরিমাণ লবণ। তো লবণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটুকু দিচ্ছি। তো এরপরে আমরা বিভিন্ন মশলা দিয়ে নিব। প্রথমে দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া, তারপরে কিছু পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। তো এই 2টা মশলা দেওয়ার পরে আমরা এই ডিম এবং এই মশলা এবং লবণ এইগুলোকে একসাথে আমরা ভালোভাবে নেড়ে নিব। আমরা চামিচ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাতেও করে নিতে পারেন, হাতে করলে ভালো হয় বেশি। হ্যাঁ, কিন্তু চামিচ দিয়ে করলে দেখা যায় একটু সময়টা বেশি লাগে, বা এই যে মশলাগুলো একটা দানা দানা হয়ে যায়। তো যেহেতু আসলে খুবই সময়টা কম আর হাতে ইয়া করে আর অনেক কিছু করতে হবে আর কি, যার কারণে করা হচ্ছে না। তো তার সাথে আমরা আবার ভেষন দিয়ে নিলাম অনেকটুকু। তো এই ভেষনের সাথে আমরা আবার ডিমের মিশ্রণটা ভালোভাবে করে নিব। খুব ভালোভাবে আসলে এটা করতে হবে, কারণ ভেষনের মধ্যেও কিন্তু অনেক সময় দানা দানা থেকে যায়। এই দানা দানা কোনো জায়গায় কিন্তু থাকা যাবে না, ময়দার ক্ষেত্রেও দানা দানা থাকা যাবে না, এই ভেষনের ক্ষেত্রেও কিন্তু দানা দানা থাকা যাবে না। তো এটাকে খুব ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। খুব ভালোভাবে মিশ্রণ করার পর আমরা
দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু মিশ্রণটা হয়ে গেছে, খুব সুন্দর করে আসলে মিশ্রণটা হয়েছে, কোনো প্রকার দানা কিন্তু নাই। তো এই পর্যায়ে আমরা ফ্রাই প্যান বসাইলাম ইলেকট্রিক হিটারে, দেখতে পাচ্ছেন। তো ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে নিব যাতে তেলটা গরম হয়। এই পর্যায়ে কিন্তু আমরা রান্না করার জন্য রেডি, তেলও কিন্তু গরম হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই রুটিগুলো কেটে রেখেছিলাম, এই রুটিগুলোকে কিন্তু এই যে ডিমের যে একটা মিশ্রণ, এই ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে নেবেন, ভালো করে 4-5টা ভরিয়ে নেবেন, যেন কোনো জায়গা বাকি না থাকে। ঠিক আছে, খুব ভালোভাবে ভরিয়ে নেবেন। ভরিয়ে নেওয়ার পর সাবধানতার সাথে আপনারা এটাকে তেলে ছেড়ে দিবেন। খুবই সাবধানে করবেন কাজটা, যেন কোনোভাবে তেল হাতে না লাগে বা শরীরে না লাগে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই খাবারটি তৈরি করতে পারবেন, এবং এইভাবে যদি আপনি আপনার ঘরের বাচ্চাদেরকে খাওয়ান, ঠিক আছে, ওরা মানে খুব মজা করে খাবে। অনেক বাচ্চারা আছে খাওয়া দাওয়া পছন্দ করে না, ঠিক আছে, খালি বাহিরের খাবার খেতে চায়, তাদেরকে কিন্তু আপনারা এইভাবে খাওয়াইতে পারবেন। ঠিক আছে, খুব ভালো লাগবে খাইতে, আপনারা নিজেরাও কিন্তু ট্রাই করে দেখতে পারবেন। এটা যাতে না হয় এটা ইয়ে করতে হবে। হুম। যাতে না হয় এটা বন্ধ করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা একটা করে কিন্তু সবগুলো তেলে দেওয়া হচ্ছে, এবং যখন এক সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাকে আবার উল্টিয়ে দিবেন, খুব ভালোভাবে ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভাজা কিন্তু অলরেডি শেষ, এবং আমরা কিন্তু খেতেও বসে গেছি। আসলে এত মজা লাগতেছে, মানে এটা যদি আপনি নিজে ট্রাই করে না খান তাহলে আপনি বুঝতে পারবেন না। আর সস দিয়ে খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আমার এই ভিডিও যদি আপনাদের কিছু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর এই ধরনের আরও ভিডিও যদি পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।